স্বৈরাচার হাসিনার দলদাস ও সোশ্যাল মিডিয়ায় আওয়ামী প্রোপাগান্ডার মেশিন হিসেবে পরিচিত নিঝুম মজুমদার এবার ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলে বসে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। শুক্রবার রাতে আজ তাক বাংলা চ্যানেলে প্রচারিত একটি টক শো অনুষ্ঠানে নিঝুম মজুমদার তার মিথ্যা কথার ফুলঝুরি সাজিয়ে বসেন। বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতকে ভালোবাসে। আলোচনার শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা সহ সারা দেশে তীব্র ভারত বিদ্বেষ কেন বিরাজ করছে তা জানতে চাইলে নিঝুম মজুমদার বলেন, আলেম ওলামারাই এজন্য দায়ী। এই জিনিসটার শুরুই হয়েছে মুক্তিযুদ্ধে পরাজিত যে বাহিনীটা আছে, এই রাজাকার আলবদর জামাতে ইসলাম, যেটা বলছেন যে হেফাজত, যারা হচ্ছে জামাতে ইসলামেরই আরেকটা ভার্সন। নিঝুম মজুমদার বাংলাদেশের ভারত বিরোধী সবাইকে গড়পড়তা পাকিস্তানের দোসর বলেও মন্তব্য করেন। বলেছিল আপনার ভুট্টো যে আমরা চলে যাচ্ছি কিন্তু এখানে বীজ রেখে যাচ্ছি। বক্তব্যের এক পর্যায়ে নিঝুম মজুমদার বিএনপি নেতাদের নাম উল্লেখ না করে বলেন, বিএনপির বড় নেতারা নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের পা ধরে বসে থাকে। তার যিনি বড় নেতা, যারা বিদেশের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে, তিনি অমিত শাহর পা ধরে বসে থাকেন। লাইভ টক শোতে নিঝুম মজুমদার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আন্দোলনের স্বীকৃতি না দিয়ে একে জঙ্গি আক্রমণ বা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। এটি আন্দোলন ছিল না, এটি ছিল একটি গণ অভ্যুত্থান, এটি ছিল একটা জঙ্গি আক্রমণ। অনুষ্ঠান সঞ্চালকের আরেক প্রশ্নের জবাবে নিঝুম মজুমদার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে কট্টর ভারত বিরোধী এবং বর্তমান উপদেষ্টা পরিষদকে ভারত বিদ্বেষী হিসেবে তুলে ধরেন। এই লোকটি চরমভাবে একজন ভারত বিদ্বেষী। বিগত 16 বছরে আওয়ামী দুঃশাসনের প্রতিটি পদক্ষেপের পক্ষে যে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় নগ্নভাবে অবস্থান নিয়েছেন তার অন্যতম এই নিঝুম মজুমদার। সম্প্রতি একটি টক শোতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ তাকে হারপিক দেখান। তারপর থেকে নিঝুম মজুমদারের বহুল প্রচলিত হারপিক মজুমদার নামটি আবারও আলোচনায় আসে। জানা গেছে, এক নারীর প্রেমে ব্যর্থ হয়ে নিঝুম মজুমদার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং এরপর থেকে তাকে হারপিক মজুমদার নামে ডাকা হয়। আরিবা জাহান, বাংলা এডিশন।